বন্ধুরা, জীবনে তো আমরা অনেক কাজ করে থাকি। কিছু কাজ ঠিক তো কিছু কাজ ভুল, কিন্তু আমরা হয়তো সেই ভুলটাকে ধরতেই পারি না। সেই ভুল আমাদের পাপের ভার বাড়ায়। কিন্তু মা শারদার কথা একটি উপায় আছে, যে উপায় মা আপনাকে সাহায্য করতে পারেন, আপনাকে বিপদের হাত থেকে বাঁচাতে পারেন। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রী রামকৃষ্ণ বা জয় মা শারদা লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই উপায়টি সম্বন্ধে। সুদর্শন চিরকালই নিজেকে ধার্মিক হিসাবেই জানত। ধর্মীয় পরিবারে তার জন্ম, তাই ধর্মীয় হিসাবে নিজেকে না জানলে কি হয় কখনো। ছোটবেলা থেকেই বাড়িতে কত পূজা দেখেছে সে। বছরে বছরে বাড়িতে সত্যনারায়ণ পুজো হতো, সময় সময় মা লক্ষ্মীর পূজা হতো। বাড়িতে কত বড় একটা ঠাকুর ঘর, সেখানে কত গুছিয়ে পরিপাটি করে ঠাকুরকে রাখার ব্যবস্থা। এমন পরিবারে বড় হয়ে নিজেকে ধর্মীয় হিসেবেই তো জানবে সে, তাই নয় কি? কিন্তু চিরকালই তার মাথায় একটা প্রশ্ন বড্ড ঘুরপাক খেয়েছে। আচ্ছা, আদতে ধর্ম কি জিনিস, ভক্তি কি? সে নিজেকে বারংবার প্রশ্ন করেছে। ঠাকুরের প্রতি কি আদৌ তার বিশ্বাস আছে, নাকি কেবল তার পরিবারে বড় হওয়ার কারণেই এই বিশ্বাসে বিশ্বাসী হতে বাধ্য হয়েছে? নিজেই নিজের প্রশ্নের উত্তর পায় সে যখন সে বুঝতে পারে সে কোনোদিনও গভীরভাবে আদতে এই বিষয়ে অন্বেষণ করেনি, কোনো রকমে আসল জ্ঞান অর্জন করেনি। একসময় কুসঙ্গে পড়ে, খারাপ বন্ধু পাতিয়ে নিজের জীবন নিয়েই ছেলেখেলা করে সুদর্শন। ভুল জিনিসের দিকে হাত বাড়ায়, নেশাগ্রস্ত হয়ে নিজের আত্মা এবং স্বাস্থ্য দুটিকেই বিষাক্ত করে। কিন্তু ভগবানের কৃপায় তাকে বেশি দিন এই অবস্থার সাথে একা মোকাবিলা করতে হয়নি। তার পরিবারের লোকেরা তাকে বাঁচানোর চেষ্টা করে। এইসবের থেকে নিজেদের সন্তানকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসে তারা। অবশেষে তাকে নেশা মুক্তি কেন্দ্রে পাঠানো হয়। সেখানে বিভিন্ন রকম ভাবে রোগীদের চিকিৎসা এবং কাউন্সিলিং করা হতো। তাদের মধ্যে একটি পদ্ধতি ছিল রোগীদের ধ্যান করতে বলা। রোগীদের একদলকে একটা বড় লম্বা ঘরে একসঙ্গে বসিয়ে তাদেরকে ঈশ্বরের নাম জপ করতে বলা হতো। এই সকল অংশগ্রহণকারী রোগীদের কাছে ধ্যানের একটি রূপ ছিল ঈশ্বরের নাম উচ্চারণ করা। আর ইনস্ট্রাক্টররাও তাদের খুব উৎসাহিত করতেন। প্রাথমিকভাবে সন্দেহপ্রবণ হলেও সুদর্শন জীবনের এই সংগ্রামের চাপের মধ্যে কিছুটা শান্তি পাওয়ার আশায় এই ধ্যান করার সিদ্ধান্ত নিয়েছিল। একদিন এক ইনস্ট্রাক্টর তাকে কাউন্সিলিং করাতে আসে। মা শারদার একটি ঘটনা বর্ণনা করে তাকে। সে বলে, একবার শারদা মাকে এক ভক্ত জিজ্ঞাসা করলেন, মা, ভগবানের নাম করলেও কি পাপ খণ্ডন হয় না? মা বললেন, কর্মফল তো ভুগতেই হবে, তাই ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে একটা কাটা ফুটে ভোগ করতে হয়। সুদর্শন এই ঘটনা শুনে ভাবে, সে এতদিনে যে পাপগুলো করেছে তারও কি খণ্ডন সম্ভব? প্রথমে জপ করা অস্বাভাবিক রকম অপ্রয়োজনীয় বলে মনে হয়েছিল তার, কিন্তু সুদর্শন যত এই ধ্যানে প্র্যাকটিস করতে থাকে, তেমনি তার মধ্যে বেশ কিছু সূক্ষ্ম পরিবর্তন আসতে থাকে। ঈশ্বরের পবিত্র নামের প্রতিটি পুনরাবৃত্তি তার মস্তিষ্কের দৌড়কে শান্ত করে এবং হৃদয়কে একটি মলিন অনুভূতির জন্য উন্মুক্ত করে, যা সে আগে জানত না। জপ করার সেই মুহূর্তগুলিতে সুদর্শন অনুভব করেছিল এমন একটি সংযোগ, এমন একটি উপস্থিতি যা সে কেবল ঐশ্বরিক হিসাবে বর্ণনা করতে পারে। সময় কাটতে থাকে। সেই নেশামুক্তি কেন্দ্রে সপ্তাহগুলি মাসে পরিণত হওয়ার সাথে সাথে সুদর্শন তার জীবনে বৃহৎ পরিবর্তন লক্ষ্য করতে থাকে। সে নিজের এবং অন্যদের সাথে আরো ধৈর্যশীল হয়ে ওঠে। একসময় যে দুশ্চিন্তা তাকে জর্জরিত করেছিল, সেগুলো তাদের দখল হারাতে শুরু করে। সে নিজেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সফল হয়। নেশা থেকে মুক্তি পেয়ে সে নতুন আস্থা খুঁজে পায়। সে উপলব্ধি করে জীবনে বাঁচার জন্য আরো অনেক পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমের স্বাদ অনেক সময় তেতো হয়, কিন্তু ফল সর্বদা জীবনে মিষ্টত্বটা ভরে দেয়। এখন ঈশ্বরের নাম জপ করা সুদর্শনের একটি প্রতিদিনের অভ্যাস হয়ে উঠেছে। নিজের বাড়িতে ঠাকুর ঘরে জপ করতে বসলে সেটি তার কাছে একটি আশ্রয়স্থল বলে মনে হয়, যেখানে সে আনন্দ হোক কিংবা দুঃখের মুহূর্ত সকল সময় স্বাচ্ছন্দ্যে গিয়ে বসতে পারে। সে স্থান তার কাছে শক্তি এবং স্বচ্ছতার একটি উৎস হয়ে ওঠে, যা তাকে কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং তাকে আরো বেশি সহানুভূতি এবং কৃতজ্ঞতার সাথে বাঁচতে অনুপ্রাণিত করে। সময়ের সাথে সাথে নিজের পরিবারের সাথে সুদর্শনের সম্পর্ক গভীর হয় এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। অনিশ্চয়তা থেকে সে মুক্তি পায়, আবারও জীবনে বাঁচার ইচ্ছা এবং বিশ্বাস ফিরে পায় এবং জীবনের উদ্দেশ্য খুঁজতে আরম্ভ করে।
সে বিশ্বাস করতে পেরেছিল যে ঈশ্বরের নাম জপ করা শুধুমাত্র তার আভ্যন্তরীণ জগৎকে রূপান্তরিত করেনি, বরং তাকে এক গভীর আধ্যাত্মিক পথের সাথে সংযুক্ত করেছে, যেখানে প্রেম, শান্তি এবং অন্যদের জন্য সেবা নির্দেশক নীতি হয়ে উঠেছে। আজও সুদর্শন ঈশ্বরের নাম উচ্চারণ করে চলেছে, নিছক এক নিয়ম বা আচার অনুসারে নয়, বরং এই সহজ অথচ গভীর অনুশীলনের মাধ্যমে সে প্রতিনিয়ত ঐশ্বরিক উপস্থিতির গভীর অভিব্যক্তি আবিষ্কার করেছে। বন্ধুরা, মা শারদা বলেছেন, জীবনে কর্মফল তো ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে, জপ তপ করলে কর্মফল অনেকটা খণ্ডন হয়। যেখানে ফাল সেধুত সেখানে সুদ সেধুবে। তাই সবসময় ঈশ্বরের নাম জপ তপ করবে। এই একটি কাজ করলে তোমাদের সাথে খারাপ কিছু হওয়ার থাকলে হবে না, আমি আটকে দেব। তিনি আরো বলেছেন, তোমরা সকলে মনে রেখো, অনেক সৌভাগ্য যে এই মনুষ্য জন্ম পেয়েছো। তাই খুব করে ভগবানকে ডেকে যাও। সংসারে কাজের মাঝেও সময় বের করে নিতে হবে। খাটবে, খুব করে খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? তোমাদের চলুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া। আপনার কল্পনার থেকেও ভালো কিছু ভগবান আপনাকে অবশ্যই দেবেন, শুধু বিশ্বাস আর ধৈর্য রাখুন। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। তুমি শুধু তোমার চোখে ভালো মানুষ হও, কারণ তুমি সকলের চোখে ভালো হওয়ার জন্য কোনো দায়ভার নিয়ে রাখোনি। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউই করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই করতে হয়। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। এটাই বাস্তব। আমরা যেটা সহজে পাই তার মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা নষ্ট করি। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়েও না, আগে তার কথাটি সত্যতা যাচাই করো। যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান নিতান্তই বোকামি। তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো, কিন্তু তুমি যদি কারোর নীরবতার ভাষা বুঝতে না পারো, তাহলে তুমি তার কাছে পরাজিত হবে। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায়, কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে গেলে সে ব্যথা নীরবেই সইতে হয়। আমি পারবো, এইটুকু কথার কাছে অনেক সময় ভাগ্য হার মেনে যায়। নিজের প্রতি আত্মবিশ্বাস ভরসা থাকলে জীবনের দৌড়ে জয় নিশ্চিত। অন্যকে দিয়ে নিজের জীবন নিয়ন্ত্রণ নয়, নিজের উপর আত্মবিশ্বাস রেখে নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে শেখো। জীবন অতটা ঠুনকো নয় যে জীবন আমার কিন্তু সিদ্ধান্ত অন্য কারো। জীবনের স্বপ্ন দেখো এবং আশা রাখো, তা পূরণের জন্য তুমি যোগ্য। আত্মবিশ্বাস আয়ত্ত করতে হয়, যা জীবনের সমস্ত বাধা অতিক্রম করার সাহায্য করবে। অন্য কারোর হস্তক্ষেপ ছাড়া নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিন, এতে আত্মবিশ্বাস বাড়বে। জীবনে যতই ঝড় আসুক না কেন, নিজের প্রতি থাকা বিশ্বাসই সমস্ত ঝড়ের মোকাবিলা করতে শিখিয়ে দেয়। বিশ্বাস কথাটি 3 অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি। সবাই এর ভার সামলাতে পারে না। যত তাড়াতাড়ি নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তোলা যায়, তত তাড়াতাড়ি জীবনে বাঁচতে শেখা যায়। হিংসা আসে মানুষের অজ্ঞতা ও তাদের নিজস্ব বিশ্বাসের প্রতি অভাব থেকে। নিজের সম্ভাবনার উপলব্ধি এবং নিজের সামর্থ্যের প্রতি বিশ্বাসের সাথে একটি উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব। আত্মবিশ্বাসের সাথে ভয়কে আয়ত্ত করা যায়, ভয়ের অনুপস্থিতিকে নয়। অন্যদের সাথে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। তুমি জানো তুমি কে। নিজের দুর্বলতা দেখানো মানে নিজেকে আরো দুর্বল করে তোলা। নিজের উপরে বিশ্বাস বাড়াও, দেখবে অন্যকে অকারণ গুরুত্ব দেওয়ার বাজে অভ্যাস চলে যাবে। নিজের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করার দ্রুততম উপায় হলো ভয়কে জয় করা। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।